রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শ্রদ্ধেয় ফারুক ভাই আমাদের ইউনিটি গ্রুপ জেনেটিক সিডস কোম্পানির হায়দ্রাবাদ 50H55 ভুট্টা বীজ লাগিয়েছেন। চলুন ভাইয়ের সাথে কথা বলে দেখি আমাদের ফলন কি অবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি স্যার, ভালো আছি। ভাই এটা তো হরিপুর। জি, হরিপুর আমাদের জি একবারে প্রত্যন্ত এলাকা হরিপুর। প্রত্যন্ত অঞ্চল। জি। এটা কি জায়গা পড়ে বা মেইন হরিপুরে পড়ে? এটা হরিপুর সদর আমাদের একদম। সদর। হরিপুর সদর। হরিপুর সদর। তো ভাই আপনি কি আমাদের হায়দ্রাবাদ বীজ লাগাইছিলেন? জি জি। মোটামুটি কি রকম রেজাল্ট মনে হচ্ছে আপনার? না, অন্যান্য ফসল থেকে ফসলটা বেশ ফলদায়ক মনে হলো এবং এটা একটা আশাব্যঞ্জক ফল আমি খেয়াল করছি যে গাছ থেকে মোচা পর্যন্ত বেশ একটা সন্তুষ্টিজনক একটা ফলন দেখছি আমি। যাক আলহামদুলিল্লাহ। জি আমাদের দানাগুলি একেবারে পরিপুষ্ট এবং আগা থেকে গোড়া পর্যন্ত মানে গোড়া থেকে আগা পর্যন্ত দানা তো। জি জি অবশ্যই, জি অবশ্যই। আচ্ছা আমরা তো মোটামুটি অন্যান্য জায়গায় দেখলাম যে এক একটা মোচা প্রায় 10 ইঞ্চি। তা আপনার এটা মোটামুটি কয় ইঞ্চি হবে আশা করতেছেন? প্রায় ওরকম 10 ইঞ্চি ঊর্ধ্বে হতে পারে। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। মোটামুটি 10 ইঞ্চি যদি হয় আর এদিকে লাইনও মোটামুটি এটাতে বেশ ভালো ঘন। জি জি জি। তা আপনার আশা কিরকম যে এখানে কিরকম এই এক বিঘাতে মোটামুটি বিঘাতে আপনার কিরকম ফলন আসবে আশা করেন? অবশ্যই 50-এর ঊর্ধ্বে আসবে আশা করি। 50-এর ঊর্ধ্বে? হ্যাঁ, 50-এর ঊর্ধ্বে আসবে। আচ্ছা জি। আর আপনার গাছের কন্ডিশন আপনার মোটামুটি প্রতিটা গাছে ডবল মোচার ক্ষেত্রে কিরকম ছিল? না, আমি ওটা প্রায় 70% খেয়াল করছি যে প্রায় গাছ ডবল মোচা। আচ্ছা প্রায় 70% গাছে ডবল মোচা। হ্যাঁ। আচ্ছা ডবল মোচাটা তো একটু ছোট ছিল সম্ভবত। না, মোচার কন্ডিশন ভালো ছিল। আমি ভালো যদি ছিল। আরো যত্ন নিতে পারিনি, আমি আরো ভালোভাবে যত্ন নিলে আরো ভালো আসলে হতো। হ্যাঁ একটা আশাব্যঞ্জক একটা রেজাল্ট কৃষকরা পাবে আশা করি। জি জি জি। ঠিক। তা আমরা এই ভুট্টাগুলিতে মোটামুটি আশা করি 400 থেকে 450 গ্রাম ওজন হবে। জি হবে, ইনশাআল্লাহ হবে। ঠিক। তো এই ভুট্টাটা পেয়ে আপনি তো খুশি নাকি? অবশ্যই অবশ্যই জি স্যার, জি অবশ্যই খুশি। এখন ভবিষ্যতে আপনি আমাদের দর্শক শ্রোতাদের জন্য কিছু বলবেন এরপরে ভবিষ্যতে আর কারোর জন্য? আমি যেটা আবাদ করে যেটা বুঝলাম, এটা আসলে কৃষকের জন্য একটা ভালো ভুট্টা। আশা করি যে আমার মতো অন্যান্য কৃষকরা যদি এটা আবাদ করতে আগ্রহী হয়, তারা ভালোভাবে একটা আশাব্যঞ্জক একটা ফল পাবে অন্যান্য ভুট্টার তুলনায়। এবং দেশ দেশ এবং কৃষক আরো অগ্রসর হবে উন্নতির জি, দিকে। অবশ্যই অবশ্যই। সবাই একটু এটা ভালো ফলন পেলে সবাই একটু একটা উৎসাহ পাবে এবং তারা আগ্রহী হবে। দেশের জন্য একটা মঙ্গলকর, কৃষকের জন্য মঙ্গলকর। জি জি জি। তো এই আবহাওয়ায় বর্তমানে এই আবহাওয়ায় অনেকেই শুনতেছি যে 38, 40 বা 42 মন আসতেছে। সেই ক্ষেত্রে আমরা 50 প্লাস আশা করতেছি। তো সেই ক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্যান্য অনেক অনেক তুলনায় অনেক হ্যাঁ, ভালো। অন্যান্য ভুট্টার থেকে আমি তো খেয়াল করছি যে পাইনিয়ার ভুট্টার থেকেও এই ভুট্টাগুলো আসলে ভালো রেজাল্ট দেয় কৃষকদের। জি, জি, পাইনিয়ার আমি আবাদ করছি, পাইনিয়ারের বিভিন্ন প্রবলেম, পোকার প্রচন্ড আক্রমণ, জি। সেই তুলনায় আমি এই ফসলগুলো তুলনামূলকভাবে পোকার আক্রমণটা কম, গাছের কন্ডিশনও ভালো, মোটামুটি এটা একটা ফলাফলও ভালো মোটামুটি পাইনিয়ারের তুলনায় আমি মনে করি। যাক আলহামদুলিল্লাহ। তা আপনি তো অনেক ভুট্টা লাগাইছেন, মোটামুটি কয় বিঘা লাগাইছেন এবার ভুট্টা? আমার ছিল প্রায় 24.5 বিঘা। 24.5 বিঘা। জি তো এর মধ্যে মোটামুটি আমাদের তো মোটামুটি ব্যবহার করছেন আগামীতে আপনি কি ধারণা করেন যে এই 24.5 বিঘায় মোটামুটি আমাদের হায়দ্রাবাদ লাগাবেন? না, আমি আশা করছি যে আগামীতে আল্লাহ যদি বাঁচায় রাখে আমি এই ভুট্টাটা আবাদ করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি যে ভাই আমাদের বীজ এবছর অল্প কিছু লাগাইছিল, কিন্তু ভাই যেহেতু আমাদের বীজে ভালো একটা কিছু আশা করছে এবং পাইছে, রেজাল্ট পাইছে, সেক্ষেত্রে ভাই আমাদের আগামী সিজনে আশা করি মোটামুটি সবগুলি জমি আমাদের হায়দ্রাবাদ বীজ নিয়ে বপন করবে। তা আমাদের হায়দ্রাবাদ বীজ বপন করলে আসলে কয়েকটা যেটা উপকার, তার মধ্যে আমাদের বীজ কম লাগে, তাই না ভাই? বীজ কম লাগে, পোকার আক্রমণটা কম, পোকার আক্রমণ কম, গাছ সহসা হেলে পড়ে না, অবশ্যই আমি খেয়াল করছি। জি জি জি। আর গাছ বেশ সুস্থ সবল। সুস্থ সবল। জি জি। তো আজকে আমরা মোটামুটি দেখলাম এবং ভাইয়ের মূল্যবান সময় নিয়ে আমরা আলাপ করলাম, শুনলাম এবং দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা পাইনরের দিকে এত বেশি যারা ঝুঁকি তারা আসলে আমরা একটু হায়দ্রাবাদ দিয়েও মানে ব্যবহার করে দেখতে পারি যে আসলে এই অবস্থায় আমরা এই সিচুয়েশনে পাইনরে অনেক সময় দেখা যায় যে 2 নাম্বারই পড়ে। জি অবশ্যই অবশ্যই। 1 নাম্বার 2 নাম্বার এটা পাওয়া কঠিন হয়ে যায়। খুবই খুবই কঠিন। খুবই এছাড়া কঠিন। পাইনারের প্রচন্ড দাম, জি। বীজের দাম, প্রচন্ড পোকার আক্রমণ, জি, আমি জি, জি। নিজে খুব ভুক্তভোগী। বিধায় আমি এই এখন আপনার হায়দ্রাবাদের মোটামুটি আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে বার ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ। হায়দ্রাবাদ আবাদ করি। তা আপনি পাবলিকের জন্য হায়দ্রাবাদি সাজেস্ট করতেছেন? অবশ্যই 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 করি। ভালো জি। জন্য আমার যেটা ভালো, কৃষক সবার জন্য ভালো হয়
জি। কৃষক হিসাবে এটা কামনা করি। জি, ঠিক। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।